শুভেন্দু অধিকারী যখন আজ মনোনয়ন দিতে যাচ্ছেন নন্দীগ্রামের জন্য, ঠিক তখন আজই পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা। নির্বাচনী প্রচারে নেমে আজ পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম জনসভা করতে চলেছেন। পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের জন্য আজ সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আজ পাঁশকুড়া পশ্চিমের জন্য জনসভা পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের, ঠিক কি খবর? দেখো পাঁশকুড়া পশ্চিমে যে জনসভা, সেইখানে কিন্তু আজকে সেই দিকে বিশেষ নজর থাকছে। তার কারণ এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জনসভা থেকে কি বক্তব্য রাখেন সেটাই কিন্তু নজর থাকছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে এই পাঁশকুড়া পশ্চিম যে কেন্দ্রটা, সেই কেন্দ্রে যিনি সেক্ষেত্রে ক্যান্ডিডেট ছিলেন, সেই ক্যান্ডিডেট সেখানে তাকে কিন্তু বদল করা হয়েছে এবার। এখন গত দুবারের যদি তুমি এক্ষেত্রে ইলেকশন রেজাল্ট দেখো, তাহলে দেখবে যে পাঁশকুড়া পশ্চিমের ক্ষেত্রে কিন্তু কার্যত কিন্তু তৃণমূলের একটা ভালো জায়গা এটা, এবং তৃণমূল কিন্তু এখান থেকে সেক্ষেত্রে জয়লাভ করছে। অন্যদিকে পাঁশকুড়া পশ্চিম যদি তুমি দেখো, তাহলে কিন্তু দেখবে যে পাঁশকুড়া পশ্চিম এমনিতে কিন্তু ঘাটাল যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত, এবং আমরা জানি যে ঘাটাল থেকে কিন্তু তৃণমূলই জয়লাভ করেছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে 24শে ইলেকশনে সেই ফল বা 21শে ইলেকশনে সেই ফল, সামগ্রিক সমস্ত কিছু নিরিখে বলা যেতে পারে কিন্তু এটা কিন্তু তৃণমূলের একটা ভালো জায়গা রয়েছে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির ফাইটটা কতটা শক্তিশালী হয় সেই দিকে নজর যেরকম থাকছে, ঠিক তেমনই এই যে জয়, সেই জয়টাকে এবারের ইলেকশনেও সুনিশ্চিত করার জন্য সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেও বিশেষ নজর থাকছে।